বিসমিল্লাহির রহমানির রহিম। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে। আকাশ থেকে অবিরাম বৃষ্টি ঝরছে, চারদিকে এক বিষণ্ণ পরিবেশ। গ্রামের রাস্তা ভিজে গেছে, কাদায় ভরে গেছে পথঘাট, তবুও মানুষের উপস্থিতিতে কোনো কমতি নেই। ঈদগাহ মাঠে ইতিমধ্যে শত শত মানুষ অপেক্ষা করছেন শেষবারের মতো এক নজর দেখার জন্য। কেউ ছাতা হাতে দাঁড়িয়ে আছেন, কেউ বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করছেন। সবার চোখে মুখে সুখের ছাপ স্পষ্ট। আজ বিদায় নিচ্ছেন মাত্র ৩৫ বছর বয়সী মোহাম্মদ মুজাহিদ মিয়া। কিছুদিন আগেও যিনি পরিবারের সঙ্গে ছিলেন, বন্ধুদের সঙ্গে গল্প করছেন, গ্রামের মানুষের সঙ্গে হাসি আনন্দে ভাগ করে নিয়েছেন, আজ তিনি নিথর হয়ে শুয়ে আছেন কাপনের সাদা কাপড়ে। মানুষের জীবন কত অনিশ্চিত, এই দৃশ্য যেন আমাদের আবারও সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। আমরা ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা করি, কত স্বপ্ন দেখি, অথচ কখন আমাদের ডাক আসবে তা কেউ জানি না। ধীরে ধীরে মানুষের ভিড় আরও বাড়ছে। দূরের গ্রাম থেকেও অনেকে ছুটে এসেছেন শেষ বিদায় জানাতে। একজন মানুষের চলে গেলে বোঝা যায় তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন। বৃষ্টির বুটা মানুষের অস্ত্র যেন একসঙ্গে মিশে গেছে। অনেকেই নীরবে দাঁড়িয়ে আছেন, কেউ দোয়া পড়ছেন, কেউ স্মৃতির পাতায় হারিয়ে গেছেন। কিছুক্ষণ পর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারপর শুরু হবে জীবনের শেষ যাত্রা, যে যাত্রা থেকে আর ফিরে আসা যায় না। জানাজার নামাজ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে শেষ যাত্রা। ধীরে ধীরে মরহুমকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে। বেজা পথ, কাদামাকা রাস্তা আর শত শত মানুষের নীরব পথচারণা, সব মিলিয়ে এক হৃদয় স্পর্শী দৃশ্য। কবরস্থানে পৌঁছে গেছেন সবাই। একটি ছোট্ট কবর অপেক্ষা করছে তার নতুন অতিথির জন্য। পৃথিবীর সমস্ত ব্যস্ততা, স্বপ্ন, সমস্ত পরিচয় শেষ ঠিকানা এই কবর। এখন মরহুমকে কবরে শায়িত করা হচ্ছে। স্বজনদের চোখে অস্ত্র আর চারিদিকে শুধু দুয়ার ধ্বনি। মানুষ একে একে শেষবারের মতন তাকিয়ে দেখছেন। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমারও এই পথের যাত্রী হব। আজ আমরা বিদায় দিতে এসেছি, কাল হয়তো অন্যরা আমাদের বিদায় দিতে আসবে। ধন সম্পদ, ক্ষমতা, পরিচিতি কিছুই সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু মানুষের আমল, তার ভালো কাজ এবং আল্লাহ। এখন ধীরে ধীরে মরহুমকে কবরে নামানো হচ্ছে। চারদিকে গভীর নীরবতা, উপস্থিতি সবার চোখে আজ এই কবরের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ আগেও যাকে সবাই কাঁধে বহন করে নিয়ে এসেছেন, এখন তাকে শায়িত করা হচ্ছে তার শেষ ঠিকানায়। আত্মীয় স্বজন এবং স্বজনরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মরহুমকে কবরে নামিয়ে দিচ্ছেন। এই মুহূর্তটি প্রতিটি মানুষের হৃদয়কে ভারী করে তোলে, কারণ এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমারও এমন একটি মুহূর্ত মুখোমুখি হব। এখন মরহুমকে কবরের ভেতরে সুন্দরভাবে শুইয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর সব ব্যস্ততা, সব দৌড়চাপ, সব সংগ্রাম আজ থেমে গেছে। শুরু হয়েছে এক নতুন যাত্রা, যে যাত্রার আখিরাতের দিকে। ধীরে ধীরে কবরের উপর বাঁশ বসানো হচ্ছে, এরপর পাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কবরের ভেতরের অংশ। যারা এই কাজ করছেন তাদের মুখেও বিষাদের ছাপ স্পষ্ট, কারণ তারা জানেন এটি একজন মানুষের দুনিয়ার জীবনের শেষ অধ্যায়। বৃষ্টি এখনো থামেনি, আকাশ থেকে ঝরে পড়া ফুটাগুলো যেন এই বিদায়ের সাক্ষী হয়ে আছে। কবরের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলা নীরবে তাকিয়ে আছেন। কেউ দোয়া পড়ছেন, কেউ চোখের পানি মুছছেন, আবার কেউ গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন। আজ যে মানুষটিকে মাটির ঘরে রেখে যাওয়ার আনুগত্য। আজকের এই দৃশ্য শুধু একটি পরিবারের সুখ নয়, পুরো গ্রামের জন্য একটি বেদনাময় মুহূর্ত। যে মানুষটি একসময় এই পথ দিয়ে হেঁটে গেছেন, আজ তাকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে চিরনিদ্রার ঘরে। বৃষ্টি ভেজা এই বিকেলে প্রকৃতিও যেন তার বিদায়ে সুখ প্রকাশ করছে। কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই নিজেদের জীবনের কথা ভাবছেন কত ক্ষণস্থায়ী এই পৃথিবী, মানুষের জীবনে কত ব্যস্ততা, কত পরিকল্পনা, কিন্তু মৃত্যুর সামনে সবকিছু থেমে যায়। আজ যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের জন্য এই দৃশ্য একটি বড় শিক্ষা এবং সতর্কবার্তা। আসুন আমরা আমাদের সময়কে মূল্য দেই, ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার চেষ্টা করি। আসুন আমরা এই দৃশ্য থেকে শিক্ষা গ্রহণ করি, সময় থাকতে ভালো কাজ করি। আজ যে মানুষটিকে মাটির ঘরে রেখে দেওয়া হচ্ছে, তিনি হয়তো গতকালও ভবিষ্যতের পরিকল্পনা করেছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালার সামনে মানুষের কোনো ক্ষমতা নেই। মুহূর্তেই একমাত্র সত্য, যা থেকে কেউ পালাতে পারে না। মৃত্যুই একমাত্র সত্য, যা থেকে কেউ পালাতে পারে না। এখন কবরের ওপর মাটি দেওয়া শুরু হয়েছে। এক মুঠো, দুই মুঠো, তিন মুঠো মাটি। ধীরে ধীরে কবর ভরে উঠেছে। উপস্থিতি প্রতিটা মানুষ যেন নিজের অন্তরে একটি প্রশ্ন অনুভব করছেন, আমার সময় এলে আমি কি নিয়ে যাব? মানুষ পৃথিবীতে আসে খালি হাতে, আবার চলে যায় খালি হাতেই। সঙ্গে যায় না কোনো সম্পদ, কোনো পদ পদবি, কোনো খ্যাতি। সঙ্গে যায় শুধু ভালো কাজ, নেক আমল এবং মানুষের জন্য করা উপকার। কবরের পাশে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষগুলা হয়তো জীবনের অসংখ্য জানাজা দাফন দেখেছেন, তবু প্রতিটি মুহূর্ত তাদের নতুন করে ভাবায়, কারণ মৃত্যু কখনো পুরনো হয় না। মৃত্যু সব সময় মানুষের হৃদয়কে নাড়া দেয়। আজকে এই দৃশ্য শুধু একজন মানুষের বিদায় নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। আমরা যেন ভুলে না যাই যে আমাদের জীবনও সীমিত। আজ আমরা দাঁড়িয়ে আছি, কাল হয়তো আমাদের জন্য মানুষ
এমনভাবে দোয়া করবে। এখন কবর মাটি সমান করে দেওয়া হচ্ছে, দাফনের কাজ প্রায় শেষ। সবাই হাত তুলে দোয়া করছেন, কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, কেউ রহমত কামনা করছেন, কেউ জান্নাতের দোয়া করছেন। হে আল্লাহ, এই মত হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমাদের জীবনকে নেক আমলে ভরে দিন, আমাদের শেষ পরিণতি যেন ঈমানের সঙ্গে হয়। আজকে এই কবরের পাশে দাঁড়িয়ে আমরা সবাই একটি বিষয় উপলব্ধি করেছি, পৃথিবীতে আমাদের অবস্থান সাময়িক, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আসুন আমরা ভালো কাজের মাধ্যমে নিজেদের সেই চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত করি। আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগানে পরিণত করুন এবং তাকে চির শান্তি দান করুন। হে আল্লাহ, তার পরিবারকে তুমি শান্তিতে দান করি এবং তাদেরকে দৃশ্য থেকে শিক্ষা গ্রহণ করি, সময় থাকতে ভালো কাজ করি, মানুষের উপকার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে দিন, তার কবরকে প্রশস্ত ও নুরানি করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতুল বাগান সমূহের একটি বাগান পরিণত করুন এবং তাকে চিরনিদ্রায় দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব।